পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। দিব্য জীবন মানে দ্যুতিময় জীবন, যে জীবনের আলোক বা প্রকাশ আছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের জীবন আলোকময় জীবন। তার দিব্য জীবনের আলোকে আমাদের জীবনের সমস্ত অন্ধকার দূরীভূত হয়। সূর্য যেমন নির্বিচারে আলো দান করে, পুরুষোত্তমও সেই রকম ঈশ্বরীয় আলো বিতরণ করেন, যার আলোকে জগৎ ও জীবন উদ্ভাসিত হয়ে ওঠে। তার আগমনের ক্ষণ থেকে নবযুগের সূচনা হয়। প্রাণ প্রাচুর্যে ভরপুর তিনি। তার জীবনের সবটা জুড়ে ছিল অপ্রমেয় ভালোবাসা। সমাজের সর্বস্তরের মানুষ তার কাছে এসেছেন, তার প্রেমে অভিভূত হয়েছেন। কাউকে তিনি ত্যাগ করতে পারতেন না। আমাদের চোখে যারা নিকৃষ্টতম মানুষ, তারাও তার কাছে এসেছে। চোর তার সংস্পর্শে এসে চুরি করতে ভুলে গেছে। মাতাল তার সান্নিধ্যে এসে মদ খাওয়া ভুলে মানুষের মতো মানুষ হয়েছে। তার ভালোবাসার আকর্ষণে যারাই এসেছেন তারাই পরিশুদ্ধ হয়ে উঠেছেন। স্বচ্ছ ভারত নির্মাণ করতে গেলে স্লোগানের দরকার হয় না, দরকার হয় জনগণের মনের স্বচ্ছতা। সেই স্বচ্ছতা আনতে গেলে দীক্ষার মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে যুক্ত হতে হবে, আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ধর্মের প্রকৃত রূপটি তুলে ধরলেন আমাদের কাছে। তিনি বলেছেন, ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিত পুরুষগণ সেই একই বার্তাবাহী। যা আমাদের ধরে রাখে, যা আমাদের অস্তিত্ব বজায় রাখে, তাই ধর্ম। ধর্মের সহজ সংজ্ঞা দিলেন তিনি। তিনি বললেন, অন্যকে বাঁচিয়ে বাঁচার নাম ধর্ম। প্রতিটি জীবের আদিম চাহিদা হলো বেঁচে থাকা ও বৃদ্ধি পাওয়া। যে নীতি পালনে সপারিপার্শ্বিক জীবন যশ ও বৃদ্ধি ক্রমবর্ধনে বিধৃত হয়, তাই ধর্ম। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে মানুষ পেয়েছেন প্রাণের পরশ, পেয়েছেন ভালোবাসার পরশ। প্রবৃত্তির আবিলতাময় চলনে চলে জীবন যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে মানুষ তার কাছে এসে তার জীবনের জ্বালা যন্ত্রণাকে অকপটে তুলে ধরেছে। তিনি ছিলেন মানুষের জীবনের পরম আশ্রয়স্থল। তার মধুর সান্নিধ্য যে লাভ করেছে, সেই অনুভব করেছে জীবনের চলার পথে ব্যত্যয় ঘটলে সবাই দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু প্রিয় পরমের ভালোবাসার থেকে কোনো দিন বঞ্চিত হতে হয় না। অন্তরে এ উপলব্ধি জেগেছে বলেই অগণিত মানুষ প্রতিটি মুহূর্তে তার কাছে এসেছে। জীবনের সমস্যার কথা অকপটে তুলে ধরেছে এবং শ্রী শ্রী ঠাকুর তাকে দিয়েছেন সমস্যা সমাধানের পথনির্দেশ। প্রতিটি বিষয় ও ব্যাপারের সাথে জীবনের কী সম্বন্ধ এবং জীবনে তার কতখানি উপযোগিতা, তা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর চেয়েছিলেন খাঁটি মানুষ। তার জীবনের ব্রতই ছিল মানুষকে প্রকৃত মানুষ গড়ে তোলা। তাই তো তিনি মানুষকে আপন করতে বলেছেন। তিনি বলেছেন, ধর্ম মূর্ত হয় আদর্শে,
আদর্শে দীক্ষা আনে অনুরাগ। দীক্ষার ভিতর দিয়েই হবে পরম পুরুষের সাথে সংযোগ সাধন। তারপর ভক্তির টানে আত্মনিবেদন যত অর্থান্বিত হবে, মানুষও তত বিশুদ্ধ হয়ে উঠবে। আর মানুষ যত বিশুদ্ধ হয়ে উঠবে, সমাজ ও জাতি তত উন্নত হবে। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য তখন আর ভাবতে হবে না। শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন তার অজস্র বাণী, ছড়া, কথোপকথন, যা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখাবে। আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে দয়াল বলেছেন, সঙ্গ করলে শ্রদ্ধা আসে। শ্রদ্ধার ফলে দোষ দর্শন দূর হয়ে যায়। ভালোটাকে মন্দ বলে দেখার প্রবৃত্তি থাকে না, আর মন্দ বলে কিছু দেখতেও পায় না। তারপর আসে বিশ্বাস। বিশ্বাস আসলে আমরা প্রশ্নশূন্য হয়ে দাঁড়াই। তৃপ্তিতে আমাদের মন ভরে যায়। এতে জন্মে প্রেম, ভালোবাসার টান। আর প্রেম আত্মসমর্পণে পরিণত হয়। প্রিয় ছাড়া আমরা কিচ্ছু জানি না। তাই আসুন আমরা প্রত্যেকে ইষ্টমুখী হয়ে চলি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছেন, আমরা যদি সবাই ইষ্টমুখী হয়ে একসাথে চলি, সবাই সবার সামর্থ্য উজাড় করে দিয়ে, তাহলে আমাদের জীবদ্দশাতেই পৃথিবীটা সুন্দর হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।